فلما رأى القمر بازغا قال هذا ربي فلما قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وشفت جاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে জিলহজ মাসের শেষ জুমা এবং শেষ বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি রহমতের দৃষ্টিতে বিভিন্ন ব্যস্ততা থেকে ঝামেলা থেকে পার করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থতার সহিত
আল্লাহ পাকের প্রতি পায়ে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। এই জন্য আমরা প্রত্যেকের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। চাইলে আমাকে আপনাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে বেডে শোয়ায় রাখতে পারতেন, চাইলে আমাকে দুনিয়ার বিভিন্ন পেশাদারি কর্মব্যস্ততা দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে পারতেন, যেরকম অনেকেই আমাদের মধ্যে ছিল, কিন্তু আজকে তারা নামাজে শুরু করতে পারে নাই, তারা বিভিন্ন ব্যস্ততার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে মসজিদে এনেছেন, পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দ্বীনি আলোচনার শোনান এবং আমল করার মতো একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সামনে কুরবানি চলে আসছে, যখনই কুরবানির ঈদ বা ঈদুল আজহা চলে আসে, তখনই আমাদের সামনে সবচাইতে যে জিনিসটা আমাদের মনে ভেসে ওঠে সেটা হলো আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির উপর বিভিন্ন আলোচনা এবং তাদের সেই ত্যাগের বিভিন্ন দিক নির্দেশনামূলক শিক্ষামূলক আলোচনা আমাদের সামনে চলে আসে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে জুমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব মুসলমানদের জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সম্পর্কে এবং ওনার জীবন থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে 25 জন নবীর নাম এনেছেন, আলোচনা করেছেন নবীদের জীবন বৃত্তান্ত, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অন্যতম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনের কারিমের মধ্যে নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ 5 জন রাসূলের নাম ঘোষণা করেছিলেন। তাদের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন রাসূল। এরকম ভাবে আল্লাহ তাআলা ওনাকে এতটা স্মরণীয় করে রেখেছেন যে কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের যে 14 নম্বর সূরা রয়েছে, স্বতন্ত্র একটা সূরা, সূরাতুল ইব্রাহিম নামে ওনার নামে একটি সূরা এনেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন এই দুনিয়াকে টিকিয়ে রাখবে, মুসলমান ইমানদার মুসলমানরা যতদিন নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওনার নাম দিয়ে, ওনার পরিবারের সদস্যদের নাম দিয়ে নামাজের মধ্যে নেওয়ার জন্য এরকম দুইটা দুরূদ শরীফ আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমরা ওনার নাম নিতেই থাকবো। আমরা প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম করে দেব। এর দ্বারা বোঝা যায়, এই যে একটা বৃত্তান্ত আলোচনার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার এই পয়গম্বর মানে এই নবী আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এতই আস্থাভাজন, এত প্রিয় বাদক ছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বন্ধু বানায় যে আল্লাহর জন্য তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনেও এরকম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলা এরকম কিছু পরীক্ষার সম্মুখীন করেছেন যে প্রতিটা পরীক্ষায় উনি আল্লাহ তাআলার কাছে 100 নম্বরে পাস করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটাকে এত পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আল্লাহ নিজের কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য কয়েকটা কথা বলেছিলেন, ফাতাম্মাহুন্না। আর সেই কথাগুলো, কাজগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দরভাবে পরিপূর্ণ করেছে। আল্লাহ বলেন ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। সে তার ওই কার্যগুলোকে এত সুন্দরভাবে সম্পাদন করেছে, যার কারণে আমি তার প্রতি খুশি হয়ে গিয়েছি এবং তাকে আমি সমস্ত মানুষের জন্য নেতা বানিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম মহব্বত করতেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজেই হলেন একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম
এবং আমরা যে নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিই, মুসলিম হিসেবে পরিচয় দিই, এই নামকরণটা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, হে ঈমানদাররা, মুসলমানরা, তোমরা যে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দাও, এই পরিচয়টা এনেছে তোমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, উনি ছিলেন একনিষ্ঠ মুসলমান, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর তিনি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেন না। সম্মানিত হাজিরিন, আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানবো, আমাদেরকে প্রথমে জানতে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ঐতিহাসিক বিদ্বান বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমানে ইরাকের বাবেল শহর বা বেবিলন শহর, সেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 3 থেকে 3,500 বছর পূর্বে একটা মুশরিক পরিবারে, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করত, অংশীদার সাব্যস্ত করত, এরকম একটা পরিবারে উনি জন্মগ্রহণ করেন। উনি সেখানে জন্মগ্রহণ করার পরে দেখেছেন তার পরিবারের সদস্যরা কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বড় বড় গাছের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে রুশদ দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই বাছাইয়ের জন্য একটা পবিত্র অন্তর দিয়েছিলাম। যার কারণে তিনি মুশরিক পরিবারে, একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করার পরেও উনি চাইতেন যে সত্য কি জিনিস, আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, উনি সত্যটাকে তালাশ করতেন। এর জন্য উনি প্রথমে কি করলেন, ওনার মাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমার মালিক কে, আমার রব কে? তার মা উত্তর দিল যে তোমার মালিক হলো আমি, যেহেতু আমি তোমার মা, আমি তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, তোমাকে লালন পালন করি, আমি তোমার মালিক, আমি তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার রব কে? সে বলল যে আমার রব হলো তোমার বাবা, যেহেতু তোমার বাবা আমার ভরণ পোষণ করে, সেই আল্লাহর রব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার রব কে? সে বলল যে আমার রব হলো নমরুদ, যেহেতু আমাদের দেশের বাদশা হলো নমরুদ, সে আমাদেরকে দেখাশোনা করে, সুতরাং আমার রব হলো নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে নমরুদের খোদা কে, তার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা রাগান্বিত হয়ে গেলেন, উনি ওনার গায়ে হাত তুললেন, ওনাকে চর দিলেন যে বেটা তুমি আমার ঘরে খাও, আমার ঘরে করো, আর তুমি এত বড় বড় প্রশ্ন করো, আমি নমরুদের রাজ দরবারের একজন কর্মকর্তা, আর তুমি এই ব্যাপারে জিজ্ঞাসা করতেছো, এতটা তুমি বেড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থামার পারত না, উনি সন্ধ্যাবেলায় ওনার বাড়ির পাশে পাহাড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উনি পাহাড়ে গিয়ে দেখলেন যে আকাশের মধ্যে কিছু তারকা উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, হতে পারে এগুলো আমার রব, আমার মালিক। উনি তারকাগুলো দেখার পরে এই কথা বললেন। ফালাম্মা ক্বালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু রাত যতই গভীর হতে শুরু করেছে, তারকাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। যখন রাত শেষ হয়ে গেল, তারকা বিলীন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না যে না, আমার রব তো সে, যে রব কখনো বিলীন হতে পারে না, কখনো সে হারিয়ে যেতে পারে না, সুতরাং তারকা কখনো আমার রব হতে পারে না। পরের দিন তিনি আবার সেই সন্ধ্যাবেলায় আকাশের দিকে পাহাড়ে উঠে তাকালেন, দেখলেন যে ফালাম্মা আল কামারা বাজিগান, সুন্দর একটা ঝকঝকে চন্দ্র উদিত হয়েছে আকাশে। উনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই হয়তো আমার রব। উনি আল্লাহর পরিচয় বুঝতেছে, উনি আল্লাহকে জানার জন্য চেষ্টা করতেছে, এই জন্য উনি এরকম ঘটনার সম্মুখীন হচ্ছেন। তো যখনই এই চন্দ্র আবার ডুবে গেল, তখন উনি বললেন, ফালাম্মা আলা ক্বালা লা ইলাম ইয়াহদিনি রাব্বি লা কুনান্না মিনাল কওমিল যালিমিন, আরে আজকে তো চন্দ্র ডুবে গেল, সুতরাং এই চন্দ্র তো আমার প্রভু হতে পারে না, আমার মালিক হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত দান না করে, আমার মালিক যদি আমাকে হেদায়েত দান না করে, তাহলে তো আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের দিন আবার যখন সূর্য উদিত হলো, উনি বললেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, উনি বললেন যে আরে এটাই হয়তো আমার রব, এটা তো অনেক বড়। পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয়েছে, উনি বললেন যে এটাই হয়তো আমার রব। কিন্তু যখন দিন শেষে সন্ধ্যা হয়েছিল, সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেল, উনি বললেন যে তিনি বললেন, ফালাম্মা ক্বালাত ক্বালা ইয়া কওমি ইন্নী রাআইতু মিম্মা তুশরিকুন, না কখনো সূর্য আমার রব হতে পারে না, চন্দ্র আমার মালিক হতে পারে না, তারকারা যে আমার মালিক হতে পারে না।
কারণ তারা তো হারিয়ে যাচ্ছে, তারা তো বিলীন হয়ে যাচ্ছে, তারা তো বিলীন হয়ে হারিয়ে যায়, আমাকে কে রক্ষা করবে? বরং আমার রক্ত হলো সেই রব্বুল আলামিন, যিনি এই চন্দ্র সূর্য এবং তারকারাজি রক্ষী। হেদায়েত দিয়ে গেলেন, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিলেন। সম্মানিত হাজির, এরপরে উনি তার পক্ষে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার সাথে যে শরীক করো, অংশীদার সাব্যস্ত করো, আমি এই সমস্ত অংশীদারের বিষয় থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এরপর যখন তিনি হেদায়েত পেয়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ওহী করলেন, ওনার কাছে ওহী পাঠালেন যে ইব্রাহিম, এখন তুমি আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা বললেন, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি রব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন তুমি তোমার পরিবারের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো। সম্মানিত হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদারগণ, প্রথমে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দিলেন, হেদায়েত দেওয়ার পরে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি নিজে তো হেদায়েত পেয়েছো, এখন তোমার বাবা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়স্বজন, তারা তো গুমরাহির মধ্যে রয়েছে, সুতরাং তাদের কাছে তোমার দাওয়াত পৌঁছাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে গেলেন, প্রথমে তার বাবাকে দাওয়াত দিলেন। তার বাবাকে গিয়ে উনি বললেন যে, হে আমার প্রিয় বাবা, কিসের পূজা করতেছো, কিসের আর্চনা করতেছো? তাদের সামনে তুমি তোমার হাতকে নমন করতেছো, যাদের সামনে তুমি প্রভু হিসেবে তাদেরকে ডাকতেছো, তারা তো কথা বলতে পারে না, তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা কাউকে খাওয়াইতে পারে না, কাউকে পড়াইতে পারে না, কাউকে দুধ দিতে পারে না, কাউকে জন্ম দিতে পারে না, তুমি তো শয়তানি অনুসরণ করতেছো। হে আমার বাবা, আমার কাছে হেদায়েতের আলো এসেছে, আল্লাহ আমার কাছে হেদায়েতের নূর দিয়েছেন, তুমি এই পাপাচার থেকে, এই মূর্তি পূজা থেকে ফিরে আসো, এবং আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবো, যেন আল্লাহ তাআলা তোমার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা উনি রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন যে, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রতিপালককে গালমন্দ করতেছো? তুমি ধর্মদ্রোহী হয়ে গেছো, তুমি আমার ঘরে থেকে তুমি অন্য ধর্মের অনুসরণ করতেছো, তুমি চুপ হয়ে যাও, না হয় আমি তোমাকে পাথর দ্বারা আঘাত করে দেব। এরপর উনি যখন ওনার বাবার কাছ থেকে হতাশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা পরবর্তীতে ওনাকে আদেশ দিলেন যে, এখন তুমি তোমার জাতির কাছে যাও, তোমার কওমের কাছে গিয়ে দাওয়াত দাও। উনি মন্দিরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন যে ওনার জাতি গোষ্ঠীরা সেই মন্দিরের সামনে, সেই মূর্তিদের সামনে তারা হাত জোর করে বসে আছে। উনি বললেন যে, তোমরা কিসের পূজা করতেছো? তোমরা মূর্তি পূজা করতেছো, তোমরা এগুলা ছেড়ে আল্লাহ তাআলার পূজা করো। কারণ মৃত্যুর পরে এই সমস্ত লোকেরা, এই সমস্ত মূর্তিরা, তারা তো নিজেদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদের কিভাবে রক্ষা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম একে একে দাওয়াত দিতে শুরু করেন, কিন্তু তার কওমের কোনো লোকই তার সেই দাওয়াতের ডাকে সাড়া দেয় নাই। এমনকি একটা পর্যায়ে দেখা গেল, রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের আয়োজন করা হলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা যেতে বললো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, ইন্নী সাকিব, আমি অসুস্থ। আল্লাহ তাআলা বলেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, বরং উনি একটা মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে উনি এই মূর্তি পূজা দেখতে দেখতে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। উনি বললেন যে, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে অনুষ্ঠানে যেতে পারবো না। সমস্ত কওমের লোকেরা যখন অনুষ্ঠানে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তির ঘরে প্রবেশ করলেন। দেখলেন যে প্রতিটা মূর্তির সামনে সুস্বাদু খাবার, সুস্বাদু ফলমূল তাদের সামনে এরকম ভাবে রাখা আছে। উনি প্রত্যেকটা মূর্তিকে জিজ্ঞাসা করলেন, আরে তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে তো সুস্বাদু খাবার দেওয়া হয়েছে, তোমরা খাও। কিন্তু এই মূর্তিরা কোনো উত্তর দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, বললেন, যারে তোমরা কোনো উত্তরও দিচ্ছ, তোমরা খাবারও খাচ্ছ না। উনি কি করলেন? তাফসীরের মধ্যে এসেছে যে উনি ওনার ডান হাত দ্বারা, অথবা ওনার হাতে একটা কোঠার বা কোড়াল ছিল, এটা দিয়ে উনি প্রতিটা মূর্তিকে ভাঙতে শুরু করলেন। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে যখন বড় মূর্তিতে অবশিষ্ট রইল, সেই মূর্তির তাদের মধ্যে উনি সেই কোঠারটাকে রেখে বের হয়ে আসলেন। কিছুদিন পরে যখন তার জাতির লোকেরা সেই অনুষ্ঠান থেকে ফিরে আসলো, এসে যখন তারা সেই মূর্তির ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখলো যে তাদের সমস্ত প্রতিমাগুলাকে কে যেন ভেঙে দিয়েছে। তখন তারা রাষ্ট্রের মধ্যে পুষ্পবা দিতে শুরু করলো। কেউ কেউ বললো যে, ইব্রাহিম নামে এক যুবক রয়েছে, সে আমাদের মূর্তি সম্পর্কে বাজে কথা বলে, সে আমাদেরকে তার ধর্মের দিকে উদ্বুদ্ধ করে, হয়তো সে এই কাজ করেছে। সংক্ষেপে বলতেছে, যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হলো, ওনাকে ডেকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন, তওয়াক্কা দিয়েছিলেন, কৌশল দিয়েছিলেন। উনি বললেন, এই কাজ কে করেছে? তোমরা তোমাদের প্রভুকে জিজ্ঞাসা করো, যার কাঁধে কোরাল রয়েছে তাকে জিজ্ঞাসা করো।
উনি ওনাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। তারা বললো, যারে এই মাটির মূর্তিকে আমরা কিভাবে জিজ্ঞাসা করি, সে তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে যে মূর্তি কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমরা তাদেরকে প্রভু হিসাবে মানো, এটা তো নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। তখন আর ওই সমস্ত কওমের লোকদের বোঝার বাকি রইল না যে এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। এই খবর যখন দেশের বাদশাহ নমরুদের কাছে পৌঁছে গেল, নমরুদ তাকে ডেকে নিল। ডেকে নেওয়ার পর জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমি শুনেছি তুমি এক খোদার এক প্রভুর ইবাদত করো, তোমার প্রভুকে, তোমার পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু হলেন এমন এক সত্তা যিনি মানুষকে জীবিত করেন, আবার মৃত্যু দেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে দেন, আমার সমস্ত কিছু দেখভাল করেন, উনি হলেন আমার সত্তা। নমরুদ বলল, তাই বুঝি? আমিও তো মানুষকে জীবিত করি, মৃত্যু দান করি। সে এরকম জেল হাজত থেকে দুজন করে দিকে ডেকে নিয়ে আসলো, সে একজনকে সে হত্যা করে দিল এবং আরেকজনকে ছেড়ে দিল। এবার নমরুদ বলল, ইব্রাহিম, দেখেছো, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমি একজনকে হত্যা করেছি, আরেকজনকে আমি ছেড়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই যদি এরকমই হয়ে থাকে, তাহলে আমার মালিক তো, আমার খোদা তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য অস্ত নেওয়ান। তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি আগামীকাল সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো। আল্লাহ তাআলা বলেন, ফাবুদিতাল্লাযী কাফার। তখন সাথে সাথে নমরুদ হতভম্ব হয়ে গেল, বোকা সেজে গেল। সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম ভাবে পারলো না, সে তার রাষ্ট্রের মধ্যে আদেশ জারি করে দিল যে ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দিতে। সারা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেওয়া হলো, আগুনের এরকম বড় খন্ড তৈরি করা হলো। সেই বাবেল শহরে বড় বড় গাছ, বড় বড় গাছের শিকড় এরকম ভাবে জমা করে আগুন প্রজ্বলিত করা হলো এবং সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা না, ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক। বেশি ঠান্ডা হয়ে গেলে আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের কষ্ট হতে পারে। এরা হাদিস মুফাসসির کرام বলেন, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় আগুনের মধ্যে ছিলেন। 40 দিন পরে যখন তিনি আগুন থেকে বের হয়ে আসেন, আল্লাহ তাআলা মুফাসসির کرام বলেন যে ওনার শরীরের কোন একটা অঙ্গ পুড়িয়ে দূরের কথা, ওনার শরীরে একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে। এরপর যখন কোনোভাবে দাওয়াতি কাজ থেকে থামানো যায় না, এবার সিদ্ধান্ত নিল যে ওনাকে দেশ থেকে বের করে দেওয়া, এলাকা থেকে বের করে দেবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে উনি ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম এবং ওনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে উনি সেই ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনের দিকে সফর শুরু করলেন। এর প্রতিমধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জর্ডানের সাদুম নামক এলাকায় আসলেন, সেখানে আসার পরে আল্লাহ তাআলা ওনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে সেই এলাকায় নবী হিসেবে পাঠালেন এবং বললেন যে তুমি তোমার ভাতিজা লূতকে এই এলাকায় রেখে দাও আর তুমি তোমার স্ত্রী সারাকে নিয়ে ফিলিস্তিনে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কিছুদিন অবস্থান করার পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। উনি মিশরে ফিরে আসলেন মিশর থেকে খাম নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মিশরে যখন আসলেন, মিশরের যে বাদশা ছিল সে ছিল নারী লোভী। তার সাথে নারীর সাথে কোনো পুরুষ যখন থাকতো, স্বামী থাকতো, তার স্বামীকে হত্যা করা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার স্ত্রীকে বললেন যে তোমাকে যখন বাদশা জিজ্ঞাসা করবে যে তোমার সাথে পুরুষটাকে, তুমি বলবে যে সে আমার ভাই। হযরত সারা আলাইহিস সালাম বললেন, যদি এই কথা বলি তাহলে কি হবে? কারণ এই কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি ভাই বা যদি এরকম অন্য পরিচয় দেওয়া হয় তাহলে আমাকে হত্যা করবে না, আমাকে মারবে না, আমি এখান থেকে প্রাণ নিয়ে ফিলিস্তিনে ফিরে যেতে পারবো। হযরত সারা আলাইহিস সালাম বললেন, তাহলে কি এটা মিথ্যা হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে সারা, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং ঈমানদার বলতে আমি আর তুমি। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল মুসলিমু আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারী একে অপরের ভাই এবং এই হিসাবে তুমি বাদশার কাছে এই কথাটা বলবা। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বাদশা যেহেতু নারী লোক ছিল, সে হযরত সারা আলাইহিস সালামের দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম হাত অগ্রসর করলেন, তার দিকে হাত বাড়ালেন। কিন্তু প্রত্যেকবারে সারা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে বাদশার হাতকে অবশ করে দিলেন। এমনকি শেষ পর্যন্ত বাদশা নিরুপায় হয়ে তার রাজপ্রাসাদের লোকদেরকে বললেন যে এই মহিলাকে তাড়াতাড়ি আমার দেশ থেকে বিদায় করো এবং তার সাথে একজন খাদেমা হিসাবে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তার সাথে একজন হাজেরা নামক একজন বাদী তার সাথে উপহার হিসেবে দিয়ে দেন। এরপরে যখন হাজেরা আলাইহিস সালামকে তার সাথে দিয়ে দেওয়া হলো, উনি আবার ফিলিস্তিনে চলে গেলেন।
ঠিক ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন নাই। মুফাসসিরিন কেরাম বলেন যে তিনার বয়স তখন ছিল 86 বছর। ঠিক ওই মুহূর্তে যখন ওই বাদীকে হাজেরাকে যখন সাথে নিয়ে যাওয়া হলো, হযরত সারা আলাইহিস সালাম ওনার প্রথম স্ত্রী উনি বললেন যে যেহেতু আমাদের মাধ্যমে কোনো সন্তান আসছে না, আপনি এই বাদী যে বাদীকে বাদশা হাদিয়া দিয়েছে বাদীকে আপনি বিয়ে করে নেন। বাদীকে যখন বিয়ে করে নেওয়া হলো, কিছুদিন পরে আল্লাহ তাআলা এই হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সুবহানাল্লাহ। এখন দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে বেশি বেশি মহব্বত করতে শুরু করলেন। 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন, কত মহব্বত কত ভালোবাসা, এটা হযরত সারা কত স্ত্রী সহ্য করতে পারেন নাই। উনি বললেন যে আপনার এই সন্তান এবং আপনার এই স্ত্রীকে অন্য রেখে আসেন। আল্লাহ তাআলার সাথে সাথে আদেশ দিলেন যে ইব্রাহিম সেই মক্কার মরুভূমির প্রান্তরে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সেই মরুভূমির প্রান্তরে রেখে চলে আসতেছেন। ঠিক ওই মুহূর্তে হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, কোন আশায় রেখে যাচ্ছেন? এখানে আমাদের কোনো খাবার নেই, কোনো পানি নেই, জনমানবহীন এলাকা, এখানে আমরা কি খাবো কি পান করবো? এটা কি আপনার আদেশ নাকি আল্লাহ তাআলার আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ তাআলার আদেশ। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। উনি আবার সেই ফিলিস্তিন থেকে মক্কা 1200 কিলোমিটার দূর এরকম ভাবে ওনাদেরকে সেই মক্কার প্রান্তরে রেখে উনি ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে পরে উনি সন্তানকে দেখতে আসতেন। এরপরে যখন ওনার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না যে আমি তো ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছি, বন্ধু উপাধি দিয়েছি, তার অন্তরে আমার মহব্বত থাকবে। উনি ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দেখালেন যে তুমি তোমার কলেজের পুত্র ইসমাঈলকে কুরবানি করো। উনি সেই মক্কার মরুভূমি প্রান্তরে 1200 কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে পৌঁছে গেলেন এবং সন্তানকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং সন্তানকে এক পর্যায়ে সন্তানের গলায় ছুরি চালালেন। আমরা ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আগামী জমায় করব। এই ছুরি চালানোর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত থেকে কুরবানি নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষায় উত্তীর্ণ করলেন। উনি যখন আবার সেই মক্কা থেকে সেই ফিলিস্তিনে ফিরে আসলেন, এই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে ওনার যখন 100 বছর বয়স আর ওনার প্রথম স্ত্রী সারা যখন 90 বছর বয়স, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ওনাকে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তো দুই সন্তান দুই শহরে বড় হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বড় হচ্ছেন আর হযরত ইসহাক আলাইহিস সালাম সেই ফিলিস্তিনের মাটিতে বড় হচ্ছেন। ঠিক ওই মুহূর্তে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম তোমাকে আরেকটা বড় কাজ করতে হবে। কি কাজ? বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করতে হবে। আমরা বিগত দুই জমায় আলোচনা করেছি বাইতুল্লাহর ইতিহাস। নূহ আলাইহিস সালামের জামানায় ফিরআউন যখন বাইতুল্লাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কাবাকে পুনরায় নির্মাণ করলেন। কাবাকে নির্মাণ করার পরে উনি আবার ফিলিস্তিনে ফিরে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি তো জানি তুমি মৃত জিনিসকে জীবিত করো, কিন্তু আমার এটা দেখতে খুবই ইচ্ছা। আল্লাহ তাআলা বললেন তুমি কি এই কথা বিশ্বাস করো যে আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরের তৃপ্তির জন্য আমি দেখতে চাই তুমি কিভাবে জীবিত করো মৃতকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন তুমি 4টা পাখি, 4 ধরনের 4টা পাখি ধরো এবং 4টা পাখিকে জবাই করে গোশতগুলোকে মিশ্রণ করে 4টা পাহাড়ের উপরে রেখে আসো এবং তুমি প্রতিটা পাখির নাম ধরে ডাক দাও, দেখো প্রত্যেকটা পাখি পাহাড় থেকে তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, প্রতিটা পাখির নাম ধরে যখন ডাক দিলেন, ডাক দিতে দিতে প্রতিটা পাখি জীবিত হয়ে ওনার কাছে দ্রুত চলে আসে। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি যখন চলতেছে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওনার যখন মৃত্যু দিলেন, ওনাকে দাফন করা হলো বর্তমানে জেরুজালেম বা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখানে রয়েছে মদিনাতুল খলিল বা খলিল সিটি, বন্ধুর সিটি, সেখানে ওনাকে সমাহিত করা হয়। এরকম ভাবে যখন ওনার মৃত্যু হয়ে যায়, ওনার মৃত্যুর পরে ওনার সন্তান হযরত ইসহাকের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে আরেকজন সন্তান দান করেন ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ। এরকম ভাবে ওনার মাধ্যমে অসংখ্য নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। সম্মানিত হাজির, এতক্ষণ আমরা সংক্ষিপ্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে জানলাম। এখন আমরা ওনার জীবনী থেকে কয়েকটা শিক্ষা নিতে পারি। এক নম্বর শিক্ষা হলো ওনার জীবনী থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আর আমরা কিন্তু মুসলিম পরিবারে রেডিমেড ইসলাম পেয়েছি আমরা। কিন্তু উনি একটা বিধর্মী পরিবারে জন্মগ্রহণ করার পরে ওনার বিবেক কাটিয়ে উনি আল্লাহ তাআলাকে খুঁজে নিয়েছেন। আজকে আমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার পরে, জন্মগ্রহণ করার পরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা এই হেদায়েত থেকে অন্য পথে চলে যাচ্ছি।
সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে ভালো মতো যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম আমাদেরকে এটা বোঝার ক্ষমতা দিয়েছেন। আমরা যদি এই বুদ্ধিকে কাজে লাগাই তাহলে আল্লাহ তাআলা বলেছেন বনি আদম ফেরেশতার চাইতে উত্তম হয়ে যাবে। আর যদি বিবেক বুদ্ধিকে বনি আদম কাজে না লাগায়, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাজে লাগিয়েছিলেন, তাহলে এই বনি আদম চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় আরেকটা শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার পরেও উনি শিরকের বিরুদ্ধে উনি সর্বদা সোচ্চার ছিলেন। উনি ওনার বাবা থেকে নিয়ে ওনার পরিবার থেকে নিয়ে সবাইকে উনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। উনি শিরকের বিরুদ্ধে ছিলেন, মূর্তির বিরুদ্ধে ছিলেন। আজকে দেখা যায় আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, আবার বাজারের মধ্যে থেকে বাবার সেই দরবারের মধ্যে সেজদা করে। এরা হাজির, আমি আপনি সারা জীবনে যত ইবাদত করি না কেন, যদি মাজারে একটা সেজদা হয়ে যায় আমার আপনার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি বনি আদমের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু কোন বনি আদম যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরক করে অংশীদার সাব্যস্ত করে এই গুনাহকে মাফ করতে পারি, কিন্তু কখনো মাফ করবে না। এই জন্য প্যারা হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক পরিবারে থেকে উনি এরকম শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদের উচিত এরকম শিরকের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া। তৃতীয় নম্বরে আমাদের আরেকটা যে শিক্ষা, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম একটা বরকতের ফ্যামিলি পেয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে যখন হেদায়েত দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন আসলিম, হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কি বলেছিলেন? আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। এরকম যখন স্বপ্ন ওনাকে দেখানো হলো তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওনার সন্তানকে যখন বললেন ইব্রাহিম হে ইসমাইল, আমি তো স্বপ্নে দেখি তোমাকে কুরবানি করার জন্য, সন্তান বলেছিলেন হে বাবা আপনি যা আদিষ্ট হইতে যা স্বপ্ন দেখেছেন আপনি অতি দ্রুত সেটা বাস্তবায়ন করেন। দেখেন যেরকম বাবা এরকম সন্তান, এরকম ভাবে কিরকম স্ত্রী ছিল তার পরিবারের স্ত্রী এরকম ছিল। যখন আল্লাহ তাআলা ওনাকে মরুভূমির প্রান্তরে স্ত্রীকে রেখে আসার জন্য বললেন, ওনার স্ত্রী বলেছিলেন যেটা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। এরা হাজির এরকম একটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর পরিবার গঠন করা আমাদের একটা শিক্ষা রয়েছে। চতুর্থ নম্বর এবং সর্বশেষ আমাদের শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জীবনে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন, অনেক বড় বড় দুঃখ কষ্টের সম্মুখীন করেছেন। আমাদের জীবনে এরকম বড় বড় দুঃখ কষ্ট পেরেশানি আসবে, এগুলো আসার মাধ্যমে আমার আপনার পায়ের তলের মাটি দিয়ে আল্লাহ তাআলা শক্ত করতে চান। কারণ আল্লাহ তাআলা যাকে যত বেশি মহব্বত করেন তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এত বেশি পরীক্ষার সম্মুখীন করার কারণে উনি আল্লাহ তাআলার খলিলুল্লাহ বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষায় পাশ করেছেন উনি কখনো হাল ছেড়ে দেন না। আমাদের উচিত আমাদের জীবনেও এরকম যত বড় বড় পরীক্ষা আসবে আমরা যেন কখনো হাল ছেড়ে না দেই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন হে বান্দারা কখনো আমার রহমত থেকে নিরাশ হবে না, আমার রহমতের নিরাশ হয়ে গেছে। সুতরাং আমরা কখনো এই কাজ করতে যাবো না, যতই বিপদ আসুক একমাত্র আল্লাহ তাআলা থেকে আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে মিলে আমিন।